রঘু ডাকাতের টিজার ট্রেলার আসতে তো অনেক দেরি, কিন্তু এই একটা পোস্টার, এই একটা ঝলক দেখি মনে হচ্ছে সিনেমা হলে চলে যাই। কারণ দেবদার স্ক্রিপ্ট চয়েসের ওপর এমনিতেও এখন আমরা সবাই চোখ বন্ধ করে ভরসা করতে পারি। প্লাস রঘু ডাকাতের মতো একটা ব্যাপার নিয়ে, মানে রঘু ডাকাতের মতো একটা চরিত্রকে নিয়ে বাংলা এত বড় স্কেলের কাজ হচ্ছে। এবং তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে ধ্রুব ব্যানার্জি পরিচালক হলো, দেব পুরো ব্যাপারটা দেখছে এবং দেব খাদানের ক্ষেত্রেও যেটা করেছিল, যে কমার্শিয়ালি সিনেমাটাকে যে বানানোর ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট ভূমিকা নিয়েছিল, নিজের যে ভাবনা চিন্তা ইনভলভমেন্ট যে ঢুকিয়েছিল, সেটা কিন্তু পুরোপুরি এই রঘু ডাকাতের ক্ষেত্রেও হচ্ছে। সেটা তোমাদেরকে আগেও বলেছি। তো এখনও কিন্তু একটা খুব বিরাট বড় একটা আপডেট হয়ে এসেছে, এবং এটা বাংলা ইন্ডাস্ট্রি মানে দেবদার হাত ধরে কতটা বড় হচ্ছে, বা দেবদার এই মুহূর্তে এড়িয়ে কী লেভেলের দম রয়েছে, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করছে। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো মূলত যে ব্যাপারটা নিয়ে এখন কথা বলবো, সেটা রঘু ডাকাত কেন্দ্র করে। এমনিতেই কত বড় সেট এই সিনেমাটা শ্যুটিং হচ্ছে, কতজনকে নিয়ে শ্যুটিং হচ্ছে, কিরম পরিমাণ টাকা খরচ হচ্ছে, এই সমস্ত আপডেট তোমাদেরকে আমি আগেও দিয়েছি। তারপর আমি তোমাদেরকে বলেছিলাম যখন অফিসিয়ালি কিছু আপডেট আসবে তখনই আমি রঘু ডাকাত নিয়ে ভিডিও করতে পারবো। কারণ দেখো, এখন আপডেট নেই। আমি অনেকে বলছি দেবদাকে নিয়ে ভিডিও কম করছি। তো আমি যখন খাদান এসেছিলো, খাদানে 2-3 মাস কিন্তু আমি প্রচুর ভিডিও খাদান নিয়ে করেছিলাম। তার আগে কিন্তু আমি খাদান নিয়ে যে প্রচুর ভিডিও করছিলাম তা কিন্তু নয়। তো যখন আপডেট নেই, যখন খবর নেই, তখন আমি কোত্থেকে বানিয়ে বানিয়ে ভিডিও করবো। তো যে কারণে সেরকম খবর দিইনি। তো রিসেন্টলি রঘু ডাকাত নিয়ে একটা বড় আপডেট সামনে এলো, তো মনে হলো এটা নিয়ে তো অবশ্যই আলোচনা করতে হবে। কারণ এটা সিরিয়াসলি একটা বিরাট মানে ভাবনা চিন্তা, কোথাও গিয়ে বোঝা যাচ্ছে কী পরিমাণ তারা এফোর্ট দিচ্ছে এই সিনেমাটার পেছনে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা যদি দেখি বাহুবলী সিনেমাটা, সেখানে প্রভাসকে আমরা দেখতে পাই মূলত আর কি রীতিমতো ঘোড়ার পিঠে চড়ে আসছে, রীতিমতো তরবারি চালাচ্ছে ঘোড়ার পিঠে চেপে, এবং সেখানে ঘোড়ার একটা ইম্পর্টেন্ট ভূমিকা ছিল। আর এমনিতে আমরা দেখেছি দেবদার রীতিমতো ঘোড়ার ট্রেনিং করছিল, ঘোড়া চালানোর ট্রেনিং, যদিও দেবদার আগে করা ছিল, কিন্তু আর একবার কোথাও গিয়ে ঝালিয়ে নিচ্ছিল। তো যে ঘোড়াতে দেবদার শ্যুটিংগুলো তো মানে মানে রীতিমতো আর কি ট্রেনিং করছিল, তার থেকেও বড় আর কি চ্যালেঞ্জ আর কি দেবদাকে সম্মুখীন হতে হবে। তার কারণ যেটা জানা যাচ্ছে, রীতিমতো বাহুবলী সিনেমার ক্ষেত্রে যে ঘোড়াদেরকে ইউজ করা হয়েছিল আর কি সিনেমাতে, চেন্নাই থেকে যে স্পেশাল ঘোড়াদেরকে আর কি নেওয়া হয়েছিল, যাদের উচ্চতা ছিল প্রায় 6 ফুটের কাছাকাছি, এবং পুরোপুরি একটা আলাদা মানে শক্তিশালী ঘোড়া আর কি, যেগুলোকে বলা হয়ে থাকে প্রচণ্ড দ্রুত বেগে যারা এগোতে পারে, সেরকম ধরনের আর কি শক্তিশালী আর কি ঘোড়া বাহুবলীর ক্ষেত্রে কি ইউজ করা হয়েছিল। সেই ঘোড়াদেরকে আর কি এইবার চেন্নাই থেকে রীতিমতো কলকাতায় নিয়ে আসা হচ্ছে, বা যেখানে আর কি রঘু ডাকাতের শ্যুটিং সেট সেখানে নিয়ে আসা হচ্ছে, শুধুমাত্র রঘু ডাকাতের মানে যে হর্স রাইডিং যে চেস সিকোয়েন্স রয়েছে সেটাকে দারুণভাবে করার জন্য। এবং সম্ভবত দেব নিজের স্টান্ট কিন্তু নিজে করতে চলেছে, এবং সেই কারণে দেবদা এতদিন ধরে রীতিমতো কিন্তু এটা ট্রেনিং করেছে। আমরা অ্যামাজন অ্যাডভেঞ্চার বা চাঁদের পাহাড়ে দেখেছি দেবদা নিজের স্টান্ট পুরোপুরি নিজে করেছিল। তো এই সিনেমাটা তো আমরা এর আগে কিছু ঝলক নিয়ে কথা বলেছিলাম, কিছু লিক ফুটেজ নিয়ে কথা বলেছিলাম, সেখানেও দেখতে পাচ্ছি দেবদা কী লেভেলে স্টান্ট করছে। মানতে হবে ভাই, সিরিয়াসলি। মানে যারা এখনও ফিটনেস নিয়ে প্রশ্ন তোলে, তারা দেখুক যে বাংলাতে দেবদা কীভাবে নিজের স্টান্ট নিজে এখনও করে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এরকম 6 ফুট উচ্চতলা ঘোড়ার পিঠে চড়ে রীতিমতো অ্যাকশন করা, চেস সিকোয়েন্স করা, তার জন্য কী লেভেলের ট্রেনিং করতে হবে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো এটা বিরাট বড় একটা বাহুবলীর কানেকশনই কোথাও গিয়ে হতে চলেছে। বাহুবলীতে আমরা প্রভাসকে যে ঘোড়ার পিঠে চড়ে অ্যাকশন করতে দেখেছি, এবার কিন্তু আমরা দেবদাকেও কোথাও গিয়ে করতে পারবো। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র এই ঘোড়াটা ফ্যাক্টর নয়, এই ঘোড়াগুলোকে আনতে কী পরিমাণ টাকা খরচ হচ্ছে জানো? বিরাট লেভেলে টাকা খরচ হচ্ছে। এবং এই টাকাটা ইনভেস্ট করা যাচ্ছে কেন? কারণ দেবের সেই বক্স অফিস দেওয়ার ক্ষমতা রয়েছে। খাদান মানে কী লেভেলের বক্স অফিস করেছে আমরা সবাই জানি। মানে এই মুহূর্তে মানে দেব যে লেভেলের বক্স অফিস দিচ্ছে, আনবিলিভেবল রেসপন্স। সেখানে রঘু ডাকাতের বাজেটই প্রচুর, এবং সেই টাকাটা তুলতে গেলে দেবের মতোই কাউকে এই মুহূর্তে দরকার বাংলার বুকে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস মানে কোথাও গিয়ে দেওয়ার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে রিস্কগুলো নিচ্ছে, বা এই রিস্কগুলো যে নেওয়া যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু শুধুমাত্র দেবদাস সিনেমা বলেই কোথাও গিয়ে পসিবল হয়েছে, নাহলে কিন্তু করা খুব চাপ হয়ে যেত মানে কোথাও গিয়ে। তো সেদিক দিয়ে দেখতে গেলে রঘু ডাকাত বিরাট বড় কিছু হতে চলেছে। লার্জ অ্যান্ড দ্য লাইফ বিরাটভাবে বানানো হচ্ছে, এবং এইরকম ঘটনা শুনতে পাচ্ছ মানে তো বুঝতেই পারছো যে তারা কী ধরনের ভাবনা চিন্তা করেছে এই সিনেমাটাকে কেন্দ্র করে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।